সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ। চিকিৎসকরা জানিয়েছেন হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। এদিকে হাদির ওপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদির কিলিং মিশনে জড়িত অপরাধীরা দেশে রয়েছে বলে ধারণা পুলিশের। হাদি হত্যা চেষ্টার ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করেছে তার পরিবার। হাসান মাহমুদের রিপোর্ট। দিনে দুপুরে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে বিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা খ্যাত শরীফ ওসমান হাদি। হাদির রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। মেডিকেল বোর্ড জানিয়েছে গুলিবিদ্ধের 3 দিন পেরিয়ে গেলেও হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। কৃত্রিমভাবে চলছে তার শ্বাস প্রশ্বাস। তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট চলছে, তার ব্রেনে যে ইডেমা আছে, চাপ আছে, সেগুলোর জন্য মেডিকেল যে ম্যানেজমেন্ট পসিবল, এটা যে কোনো বিশ্বের সাথে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তার চিকিৎসাটাই চলছে। তো সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চলছে এবং ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি। তারপরে যদি বোর্ড মনে করে যে না নেক্সট কোনো প্রসিডিউরে যেতে হবে, তাহলে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সেই প্রসিডিউরে যা পসিবল হবে। এদিকে সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। এদিকে হাদির উপর হামলার প্রতিবাদে সোমবার সর্বদলীয় সমাবেশের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আওয়ামী লীগ ব্যতীত এবং যারা আওয়ামী লীগ সেবাদাস তাদের বাইরে যারা রয়েছেন সকলের সাথে পরামর্শ করেই আমরা এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করেছি। হাদির উপর গুলিবর্ষণের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভারতে পালিয়ে যাবার গুঞ্জনে জরুরি সংবাদ সম্মেলন ডাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের দাবি দেশেই আছে হামলাকারী। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারের ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না, তাহলে আমরা ধরে নিব যে দেশে আছে। উই আর ট্রাইং টু ন্যাপ। রোববার রাতে মোহাম্মদপুর থেকে হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হান্নানের সংশ্লিষ্টতাও। আপনাদের সহযোগিতা কামনা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইফতেখার রেজা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, হাদিকে আজ কখন সিঙ্গাপুরে নেওয়া হবে? তার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য আছে কিনা? শোভন, আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 11:30টার দিকে সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে ওসমান হাদিকে নেওয়ার জন্য এবং পরবর্তীতে বেলা 1:30টা থেকে 2টার মধ্যে তাকে নিয়ে আবার ফেরত যাবার কথা রয়েছে। এখন পর্যন্ত এই সূচি রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এই পুরো বিষয়টি মূলত পুঙ্খানুপুঙ্খ রূপে যাতে সম্পন্ন করা যায় সেই বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া আছে। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদি মূলত মাথায় গুলিবিদ্ধ হবার পর মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে একটি অস্ত্রোপচারের পর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করানো হয় এবং পরবর্তীতে তার অবস্থা অপরিবর্তিত থাকবার কারণে মূলত তাকে বিদেশ নিয়ে যাবার বা সিঙ্গাপুরে নিয়ে যাবার মূলত সিদ্ধান্ত হয় বলেই আমরা জানতে পেরেছি। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশেই মূলত আজ রোববার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ সরকারের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সকলের আলোচনা সাপেক্ষেই মূলত তাকে বিদেশ নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত সেটি হয়েছে। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদি মূলত ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং প্রচারণা করতে গিয়েই মূলত দুর্বৃত্তের হাতে
বা দুর্বৃত্তের দ্বারা গুলিবিদ্ধ হন। এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যেটি যে অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে এবং তাদের এখন পর্যন্ত মূলত সরকার গ্রেপ্তার করতে পারেনি বলে আমরা জানতে পেরেছি। তবে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বরাবরই দাবি তোলা হচ্ছে যে ওসমান হাদিকে যারা এভাবে আক্রমণ করেছে বা গুলিবিদ্ধ করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের যাতে শাস্তি নিশ্চিত করা হয় তেমন দাবি জানাচ্ছে ইনকিলাব মঞ্চ। তো এই ছিল ওসমান হাদির বিদেশ যাত্রার সর্বশেষ তথ্য। দর্শক, আমরা জানছিলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ খবর।